এলেন, দেখলেন, জয় করলেন। রোমান সম্রাট জুলিয়াস সিজারের জগৎ বিখ্যাত এই উক্তিটির মতোই আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের ফুটবল ক্যারিয়ারের উপাখ্যান। ক্যারিয়ারের শুরুর দিকে বেশিরভাগ সময় ছিলেন একেবারে আড়ালে, তবে 2019 সালে হঠাৎ জাতীয় দলে ডাক পেয়ে জাদু দেখাতে শুরু করলেন তিনি। এরপর একে একে জয় করে নিলেন দুটি কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিজমার শিরোপা। খুব সহজে জায়গা করে নিয়েছিলেন আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে। তবে এবার তিনি যে ঘোষণা দিয়েছেন তাতে ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ বেড়ে যাবে। ফুটবলকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। জানিয়ে দিলেন অবসরের দিনক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার পর মহাদেশীয় ও বৈশ্বিক শ্রেষ্ঠত্ব অর্জন করে আর্জেন্টিনা প্রতিবারই জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। সাফল্যের পালকে যুক্ত হয়েছে ব্যালন ডি'অর ও ফিফা দ্য বেস্টের সেরা বর্ষসেরা গোলকিপারের পুরস্কারও। গত সেপ্টেম্বরে পা দিয়েছেন 32 বছরে। এত কম বয়সে গোলকিপারদের অবসরের যাওয়ার নজির খুব একটা নেই। তাহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন অবসরের ঘোষণা দিলেন এমি মার্টিনেজ? 2022 সালের 18 ডিসেম্বর কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বুধবার ছিল আর্জেন্টাইনদের তৃতীয় বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে সেই প্রশ্নের উত্তর দেন মার্টিনেজ। বলেন, অবসরের কথা ভাবছেন তিনি, তবে সেটা 2026 বিশ্বকাপ জয়ের পর। প্রকাশিত ভিডিওতে বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন সতীর্থ আড্ডায় মেতে ওঠেন। সেখানে তারা বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণা করেন। মার্টিনেজের সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিনোয়েল ও লাউতারো মার্টিনেজ। সেখানেই অবসরের কথা জানান অ্যাস্টন ভিলা গোলকিপার। 2022 কাতার বিশ্বকাপে দীর্ঘ অপেক্ষার অবসান হয় আলবিসেলেস্তাদের। কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে 3 যুগ পর জেতে বিশ্বকাপ শিরোপা। নির্ধারিত ও অতিরিক্ত 30 মিনিটে 3-3 গোলে ড্র হয় ম্যাচটি। ফরাসি ফরওয়ার্ড কোলো মুয়ানির নিশ্চিত গোল রুখে দিয়েছিলেন মার্টিনেজ। পরে টাইব্রেকে রুখে দেন প্রতিপক্ষের দুটি শট। এতে বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার। মার্টিনেজ পান বিশ্বসেরা গোলকিপারের পুরস্কার। সেই মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে এই গোলকিপার বলেন, এর চেয়েও অনেক কঠিন শট আগে রুখে দিয়েছিলেন তিনি। তবে সেই মুহূর্তে তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন, প্রয়োজনে মুখ উড়ে যাক, তবুও বলটি যেন আটকে যায়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।